তো অবশ্যই ভালো লাগতেছে আর কি বলবো। 1.5 বছর তো ভাই, 1.5 বছর কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম ভালোই ছিলাম, অনেক কিছু নতুন নতুন লাগতেছিল। হয় না যে ওরা 20টা সুযোগ পেলাম, 5টা সুযোগ পেলাম। সোমবার সকাল থেকে ক্রিকেট পাড়ায় এক উচ্ছ্বাস কাজ করছিল, কেননা একসময় দেশসেরা ফিনিশার নাসির হোসেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মাঠের ক্রিকেটে। ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে না পারলেও বল হাতে ছিলেন বেশ কার্যকরী। 10 ওভার হাত ঘুরিয়ে 31 রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট। নিজের ফেরার দিনের পারফরমেন্সকে কিভাবে মূল্যায়ন করেছেন ক্রিকেটার নাসির হোসেন? তো অবশ্যই একটু নতুন লাগতেছিল, বাট ভালোই লাগতেছিল যে খেলবো এতদিন পর। তো যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে। গুঞ্জন ছিল নাসিরকে খুব সম্ভবত আবাহনীর জার্সি গায়ে এবারে ডিপিএলে দেখা যাবে, তবে শেষমেশ বনিমারা না হয় খেলছেন গাজীপুর ক্রিকেটার্সের হয়ে। মূলত নাসির কোনো দলে সেকেন্ড অপশন হয়ে থাকতে চান না, নিয়মিত ম্যাচ খেলার সুযোগ চান। এ ব্যাপারে নাসির বিস্তারিত আরো জানান। তো আমি কোনো টিমে অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না। সো এই ধরনের অপশন হয়ে আমি থাকতে চাই না কখনোই। আর হচ্ছে হ্যাঁ, অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিছে আর। প্রায় 1.5 বছর পর মাঠের ক্রিকেটে ফিরলেন নাসির, তবে জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার নিজেকে কিছুটা অভাগা ভাবছেন, কেননা এই সময়কালে বেশ কিছু ঘরোয়া লিগ তিনি মিস করেছেন। তবে নাসির কখনোই নিজের মনোবল হারায়নি, কেননা নাসিরের বিশ্বাস ছিল মানুষ চাইলেই সব সম্ভব। তাই তো নিষেধাজ্ঞা কাটিয়ে পরদিনই ম্যাচ খেলার সুযোগ পেয়ে গেলেন। মানুষ চাইলে সবকিছুই পারে, এবং সময়টা শুরু হয়েছে ওখান থেকে আমি 2টা সিজন মিস করছি। আপনি 2টা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ 2টা প্রিমিয়ার লিগ, সো এদিক থেকে আনলাকি হবে। যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল। নিষেধাজ্ঞার আগে নাসিরের পারফরমেন্সকে খুব একটা খারাপ বলার সুযোগ নেই। যখনই যেখানে খেলেছেন চেষ্টা করেছেন নিজের সামর্থ্য অনুযায়ী খেলার। 2023 সালে বিপিএল নাসির হোসেন ব্যাটে বলেছিলেন দুর্দান্ত, কিন্তু কোনো এক অজানা কারণে সে বছর জাতীয় দলের কোনো ক্যাম্পেই সুযোগ মেলেনি নাসিরের। তবু নাসিরের বিশ্বাস পারফর্ম করলে সুযোগ অবশ্যই আসবে বলেন, বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকে না। তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কীভাবে? তো এখন কী বলবো, অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার, এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে। নাসির একসময় জাতীয় দলে ছিলেন অটো চয়েস, পেয়েছিলেন ফিনিশার তকমাও। তবে সময়ের পরিক্রমায় নাসির এখন জাতীয় দলের আশেপাশেও নেই। এর কারণ হিসেবে নাসির জানান তিনি পর্যাপ্ত সুযোগ পাননি, সেই সাথে আঙুল তুলেছেন নির্বাচক প্যানেলের দিকেও। এই বিষয়ে নাসির বিস্তারিত আরো জানান। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে যে আপনি যখন সিলেকশন প্যানেলে থাকবেন, আপনি যদি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার 2 বছর পর পর চেঞ্জ হয়। আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারা পছন্দ করব না তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। এবং ক্রিকেটার নাসিরের বয়স এখন 34 ছুঁই নেই জাতীয় দলের কোনো ক্যাম্পেও। তবু কি জাতীয় দলে ঢোকার স্বপ্ন এখনো দেখেন এই ক্রিকেটার? আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে। ন্যাশনাল টিমে পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন।